নমস্কার বন্ধু, আজকের ব্লগ আরম্ভ করছি এখান থেকে। রান্নাঘর থেকেই বেজে গেছে এখন সকালে 7:30। বসিয়ে দিয়েছি ভাতটা। একটুখানি বাজার যেতে হবে, আদা রসুন পেঁয়াজ সব আনতে হবে। কিছু নেই মানে সব শেষের পথে, জানেন তো, সেই জন্য। তো কে বাজার যাবে এখনও ঠিক হয়নি, মা যাবে না আমি যাব, দেখা যাক। এই যে ভাতটা দিকে বসিয়ে দিচ্ছি, সোনু ঘুমাচ্ছে। সোনু সরু জানেন, কাল রাতে সোনু যখন পড়ে এলো 9টার সময় এসে আবার ওকে লুচি করে দিলাম, তারপরে ও খেলো। সে কি বায়না, আমি ময়দার লুচি খাবো। আমি রাত 9টা বাজে এখন আর আমাকে ময়দা, আবার সে ময়ম করে আমি আর মাখাতে পারবো না। আটাটা কিছুটা বেশি হয়ে গেছিলো, ওই জন্য রেখে দিয়েছিলাম। আমি আটার লুচি করে দেবো না, আমি খাবো না। সে কত বুঝিয়ে সুঝিয়ে খেয়েছে, 3টে খেলো। 5টা করে দিয়েছিলাম, 3টে খেয়েছে, 2টো খেলো নি, ছিল সকালবেলা। তো মা চাতে খেলো, আমি এমনি একটা খালি খেয়ে নিয়েছি। 8:30 বাজে, এই যে উঠলো, উঠে ব্রাশ করছে, বাইরেটা বসে বসে। এই তাড়াতাড়ি নে, রোদে বেশি সময় বসিস না। এদিকে আমি আমার ঘরে বিছানাটা জাস্ট গুছালাম, গুছিয়ে সব ওর স্কুল ড্রেস সব গুছিয়ে গেছে রেখে দিয়েছি। এইগুলো কাচবো, এক সেট কাচবো, এক সেট তাকে এই যে বের করে দিলাম, এগুলো পরে যাবে। মা গেছে বাস স্ট্যান্ডে, কই এখনও আসেনি। মা এলেই রান্না হবে। ভাতটা হয়ে গেছে, ভাতটা জাস্ট নামিয়ে রেখে দিয়ে এলাম। আমার এদিকে চানটাও হয়ে গেছে, পাখা চালিয়ে একটুখানি বসি, চুলটা তাহলে শুকনো হবে। আর ওদিকে সোনু এবারে শরবতটা খাবে, খেয়ে বিস্কুট খেতে খেতেই তো 9টা। আবার টিফিন নিয়ে যাবে, কী টিফিন নেবে কে জানি আজকে। মতন বসে চলে এসেছি সেটা রান্না করে। এদিকে আলুটা ভেজে নিচ্ছি, এদিকে সোনুর গরম জল বসিয়েছি, বলছে আমি শ্যাম্পু করবো। আমি একটু ঘুম থেকে উঠে আমাকে একটু মনে করে দিলি না, তখন জলটা গরম হচ্ছে। তো ভুলে গেছিলাম, মা বলে গেছিলো তো চিকেন নিয়ে আসবে, কখন আসবে, সেই জন্য ভাবলাম আলুটা ভেজে নিই। টিফিনটা তাকে কী দেবো সেটাই ভাবনা চিন্তা করছি, যে কী টিফিনটা দিলে ও নিয়ে যাবে। কালকে বলছিল মা আমাকে, মানে 3 পিরিয়ড থেকে আমাকে কী খিদে পেয়ে গেছে। আমি মনে মনে ভাবছিলাম কখন টিফিন হলে আমি খাবো। আমি তো মাঝে মাঝে একদিন ওরকমই হয়, তখন মায়ের কথা মনে পড়েছে। বলছে না, তখন আমি ভাবছিলাম মা জোর জবরদস্তি করছিল, একটুখানি খেয়ে নিলে ভালো হতো। আমি যখন খিদে পাবো তখনই মায়ের কথা মনে পড়বে। গেছিল, চলে এসছে। আদা রসুন পেঁয়াজ, সোনুর জন্য বাটা মাছ নিয়ে এসছে, কাঁচা আর আছে কাঁচা লঙ্কা। ওটা কি মা, গিমে শাক। গিমে শাক, সোনু কলমি শাক খেতে ভালোবাসে, ওই জন্য কলমি শাক। সোনুর বাটা মাছ কোথায়, কীরকম বাটা মাছ দেখি তো। সোনু খেতে ভালোবাসে বাটা মাছ, এটা সোনুর বাটা মাছ। এই সোনুর বাটা মাছ, দেখি কীরকম বাটা মাছ। এই তো সোনুর বাটা মাছ। চিকেন নিয়ে এসছে, ওদিকে আলুটা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা বেটে দেবো, মা রান্না করবে তাড়াতাড়ি। সোনু খেয়ে যাবে না। সোনু এই যে আঁকছিল, আঁকতে আঁকতে গেছে চান করতে, শ্যাম্পু করবে বলে। ওদিকে মা কলমি শাকটা কাটছে, আমি মশলাপাতি সব বেটে দিয়েছিলাম, চিকেনটা রান্না হচ্ছে। মা এই যে এদিকে কলমি শাক কাটছে বসে বসে। এদিকে এই যে সোনুর জন্য একটুখানি চাউমিন করে দিচ্ছি, চাউমিনটা নিয়ে যাবে। এদিকে যে চিকেন কষাটা হচ্ছে সোনুর জন্য আগে। সোনু চাউমিনটা একটু গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে ভালোভাবে ধুয়ে একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি, যাতে আর না জড়ায়, দলা পাকিয়ে যাতে না যায়। সোনুর জন্য এখানে চিকেন কষা বের করা হয়েছে। এদিকে এই যে চিকেনটা বসেছে, আর ওদিকে আলুটা একটুখানি, আলু দিয়ে একটুখানি চাউমিন করে দিচ্ছি। এটা মনে হচ্ছে হলুদ, এটা হয়ে গেছে। আর ওদিকে মা যে কলমি শাকটা কেটে দিয়েছিল, তাকে আমি ওই যে ধুয়ে ওখানে কলতলা কাজটা রেখেছি। মা আবার ওদিকটা ডিমে শাকটা ভাজছে, ডিমে শাকটা ভাজা হবে, কলমি শাকও ভাজা হবে। এই যে সোনুকে এখানে ভাত খাইয়ে দেবো, বসে পড়েছি। ভাতটা গরম আছে অনেকটাই। এদিকে এই যে চিকেন কষা নিয়েছি, আর ঝোলে 2 পিস দিয়েছি, একটা আলু দিয়েছি। ওকে ভাতটা খাইয়ে দিই। 9:40 মতন হয়ে গেছে, চুলটা আবার শুকনো করবো। বলছে আমি খেয়ে নিই, তারপরে চুল শুকনো করবো ড্রায়ারে।
বেজে গেছে 12টা। শুনুকে স্কুল থেকে দিয়েই চলে এসেছিলাম, এসে আবার রিটার্ন যেতে হয়েছে আমাকে, জানেন তো। তাদের স্কুলে ডায়েরি নেওয়ার মানে ডেটটা হচ্ছে, জমার ডেটটা হচ্ছে আজকেই লাস্ট ডেট। তো ডায়েরিতে সই করতে হবে। আমাকে বাড়িতে বলেনি, ভুলে গেছে, সেখানে স্কুলের সামনে গিয়ে আমাকে সই করালো ডায়েরিতে। তার বাবার সই, আমার সই। আবার ফটো নিতে ভুলে গেছিলাম। আমি আবার বাড়িতে এসে 2 কপি ফটো নিয়ে গিয়ে ওকে আবার দিয়ে এলাম। ওর একটা বন্ধুর হাতে আঠা দিয়ে এসেছি, আমি ছিল লাগিয়ে নেবি। তো আজকে কী কী রান্না হয়েছে চলুন একবার আপনাদেরকে দেখিয়ে দিই। বাসনগুলো এখানে পড়ে আছে, এখন আর মাজবো নি, পরেই মাজবো। আর এই যে মা এদিকে শুনে স্কুল ড্রেসটা কেচে শুকনো করেছে, একটুখানি নীল দিয়ে দিয়েছে, সব কাচছে। স্কুল এই যে এখনই জাস্ট একটুখানি লেবু শরবত খেলাম, নুন চিনি একটুখানি লেবু দিয়ে, আমার খেতে ভালো লাগে শরবতটা, খেয়ে নিয়েছি। এই যে মা এদিকে ঘিমের শাকটা ভাজা করেছে। আমি মাকে বারণ করলাম যে মা তুমি বেগুন দেবে না, বেগুন দিলেই আমার অ্যালার্জি হচ্ছে, জানেন তো। ওই জন্য মা দেয়নি, শুধু আলু দিয়ে ভাজা করেছে। এদিকে চিকেনের একদম পাতলা ঝোল হয়েছে, আর হয়েছে কলমি শাক ভাজা। এগুলো হচ্ছে দুপুরে আমাদের লাঞ্চের মেনু। এই যে 1টা বেজে গেছে, মা গেছে বাবাকে ভাত দিতে। এদিকে এই যে আমি আজকে একটা কাপড় নিয়ে এসেছি, শাড়িতে পাথর বসাতে হবে। অনেক রকম পাথর আছে, 1 2 3 4 5 রকম পাথর আছে। স্যাম্পল তোলা হচ্ছে, স্যাম্পলটা তোলা হয়ে গেছে, করছি। মা এই যে ভাত নিয়ে এলো বাবাকে দেবে বলে, দিয়ে দিয়েছে ভাত। বেজে গেছে এখন 2:45 মতন। মা ওদিকে ওই যে বাসনগুলো মেজে দিচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি এই যে বাইরেটা বসে এই যে শাড়ি কাজটা করছি। 4টের সময় দিয়ে সুনুদের ছুটি। বাড়িটা ফাঁকাটাতে বেশ ভালোই লাগছে। এই যে চাউমিনটা রিটার্ন এসছে, যতটা করেছিলাম ওকে দিয়ে দিয়েছিলাম। এই যে এসে ওকে ভাত দিয়ে দিলাম, দুটো ভাত আর চিকেন খাচ্ছে। একটুখানি চিকেন লাভার আমাদের শুনো, চিকেন হলে তার আর কিছু চাই না। এই যে দেখুন আজকে হাতেই খেয়ে নিচ্ছে, আজকে আর মাকে দরকার নেই না। শোনো, চিকেন হলে মাকে আর দরকার নেই না, তাই তো। চিকেন হলে শুধু চিকেনকেই দরকার, মাকে আর দরকার নেই। হাতেই খেয়ে নিচ্ছে। সব টিফিন রিটার্ন চলে এসছে। বেজে গেছে পুরো 4টে 20 মতন। খাক। বেজে গেছে একদম সন্ধ্যে 6টা 15। শুনো ওদিকে বসে বসে আঁকছে, মানে আঁকাটা হয়ে গেছে, রং করছে, জলের রংটা পড়তেও যাবে 7টা থেকে পড়া। আমি এদিকে রুটি করা হয়ে গেছে, আমার ছোট্ট হাঁড়িতে 2টো ভাত বসিয়েছি। তো সন্ধ্যের সমস্ত কাজ বাজ দিয়ে, যে সমস্ত বিকালের সমস্ত কাজ বাজ ছিল সব কমপ্লিট হয়ে গেছে। ভাতটা হয়ে গেলে নামিয়ে রেখে দিই, তারপরে শুনুকে দিতে যাব। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। নমস্কার।